তুমি 25 বছর 23 বছর পড়াশোনা করার পরে তুমি একটা স্টেজে যা বেতন পাচ্ছ, তুমি ইনকাম করতেছো। তুমি ফ্রিল্যান্সিংয়ে তুমি 25 দিন না যেতে তোমার মনে হচ্ছে যে ভাই আমার ইনকাম হচ্ছে না, আমার মনে হয় হতাশ। তুমি যখন 20 বছর 22 বছর পড়াশোনা করতেছো, করার পরে তুমি একটা স্টেজে গেলা যে চাকরি পরীক্ষা দিতে পারবা, তারপর তুমি আবার 1 বছর 2 বছর 3 বছর পড়াশোনা করতেছো, করে দেন চাকরির পরীক্ষা দিতেছো, দেন রিটেন কী বলে MCQ ভাইবা দিয়ে দেন তুমি একটা চাকরি পাইলা। চাকরি পাওয়ার পরে তোমার বেতন হবে ধরো সর্বোচ্চ যদি আমি বলি 30,000 40,000 50,000 60,000 70,000 এর মধ্যে, তাই না? তাহলে তুমি মোটামুটি 25 বছর 23-25 বছর পড়াশোনা করার পরে একটা স্টেজে গেলা যে স্টেজে তুমি ইনকাম করতে পারো 50,000, ধরো অ্যারাউন্ড 50,000 টাকা ইনকাম করতে পারবা। তো হোয়াই তুমি ফ্রিল্যান্সিংয়ে আসার পর 6 দিনেই তুমি বলতেছো যে ভাই আমি ইনকাম করতে পারতেছি না, কেন? আমার দ্বারা আমি ভাই কবে ইনকাম শুরু করবো, এটা কেন ভাই? তুমি 25 বছর 23 বছর পড়াশোনা করার পরে তুমি একটা স্টেজে যা বেতন পাচ্ছ, তুমি ইনকাম করতেছো। তুমি ফ্রিল্যান্সিংয়ে তুমি 25 দিন না যেতে তোমার মনে হচ্ছে যে ভাই আমার ইনকাম হচ্ছে না, আমার মনে হয় হতাশ। তুমি 6 মাস সময় দাও, তুমি 1 বছর সময় দাও না, নিজেকে বন্দি করে রেখে 6 মাস না করে একবার একটা স্কিল শিখো, দেখো তোমাকে সেটা ফিডব্যাক দেয় কি না। ভাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে ফ্রিল্যান্সিং করে মানুষ 2-4-5 লাখ টাকা ইনকাম করে, এটা কতটুকু সত্য আমিও করতে চাই। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে যখন ঢুকি তখন এই ধরনের কন্টেন্টগুলো বেশি দেখি যে মাসে 3 লাখ 5 লাখ কেউ 10 লাখ এভাবে ইনকাম করতেছে ফ্রিল্যান্সিংয়ে এসে। কিন্তু আসলে ব্যাপারটা হলো কি, এটা একটা মুখরোচক একটা ব্যাপারটা হলো যে এই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। দেখা যাচ্ছে যে লাখ লাখ ফ্রিল্যান্সার বাংলাদেশে, এই সংখ্যাটা কতটুকু আর হবে, কয়জনই বা হবে? কিন্তু এইটা দিয়ে যেটা হচ্ছে যে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি ফ্রিল্যান্সিংয়ের দিকে। আর বিশেষ করে এটা আইটি প্রতিষ্ঠান এটা করে, দেখা যাচ্ছে যে তাদের অনেক স্টুডেন্ট থাকে, তার মধ্যে 2-1 জন এরকম ইনকাম করে। তো এইটাকে কাজে লাগিয়ে পুঁজি করে তারা কিন্তু স্টুডেন্ট নিয়ে আসার জন্য ট্রাই করে। আসলে আমি বলতেছি তারা করে না, তারা করে ঠিক আছে, কিন্তু সংখ্যাটা অনেক নগণ্য। আর এই জার্নিটা এত সহজ না। তারা যারা করে তারা মূলত দেখা যাচ্ছে যে 5 বছর 10 বছর অনেক দিন সময়ের পর তারা এই আর্নিং স্টেজটা আসতে পারে, কিন্তু এর আগে অনেক কাঠখড় তাকে পুড়িয়ে এই জায়গাটাতে আসতে হয়। তো এই মুখরোচক জিনিসগুলো দেখে আসলে আমাদের ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত না। এই জন্য আমি বলবো যে এইগুলো বাদে আমরা যদি এটা ইনকাম করা সম্ভব, কিন্তু এটা খুবই নগণ্য। আপনি দেখবেন সব ব্যবসায়ী কিন্তু এক ধরনের হয় না। কোনো ব্যবসায়ী আছে অনেক ইনকাম করতেছে, আবার অনেকে আছে মাঝারি লেভেল, কেউ নিম্ন লেভেল। এই জন্য ওইটাকে ফোকাস দিয়ে না যে আমি মাসে 6 লাখ 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং আসবে, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি ইনকাম করতে পারবেন, তবে সময় লাগবে, সময় সাপেক্ষ। ব্যাপারটা আপনাকে শিখতে হবে, একটা স্কিল আপনার একটা স্কিল অর্জন করতে হবে, দেন সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। দেন এইটা সম্ভব না বলতেছি না, সম্ভব, বাট আপনি এটাকে টার্গেট করে ফ্রিল্যান্সিং যদি আসেন তাহলে দেখবেন যে আপনি হয়তো বা ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা ভাই, আমরা নতুন ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি, তো কিভাবে শুরু করতে পারি? ভালো প্রশ্ন যে নতুনদের জন্য কীভাবে ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত। আসলে নতুনদের জন্য আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, কেউ যদি মনে করে যে ফ্রিল্যান্সিংয়ে আসলে হাজার হাজার ডলার আমি ইনকাম করে ফেলবো, এই চিন্তাভাবনা নিয়ে যদি কেউ ফ্রিল্যান্সিংয়ে আসে, মানে এই জগতে আসে, তাহলে আমি মনে করবো যে সাকসেসের পার্সেন্টেজটা খুবই কম হবে। কারণ দেখবা যে আমার অনেক পরিচিত এমন আছে যারা এই চিন্তাভাবনা করে আসছে। কিন্তু ফ্রিল্যান্সিংটা মূলত কী? ফ্রিল্যান্সিংটা হলো আপনি একটা স্কিল শিখবেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, আপনি ভিডিও এডিটিং শিখবেন, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা আপনি ডিজিটাল মার্কেটিং এগুলো শিখবেন। শেখার পরে ওই জিনিসটাকে আপনার যে পার্টিকুলার যে স্কিল আছে এটাকে আপনি অনলাইনে সেল করবেন। কিন্তু আপনি ওই স্কিলটা যদি অর্জন করতেই না পারেন তাহলে আপনি অনলাইনে কী সেল করবেন? তো ব্যাপারটা এরকম না যে আপনি এখানে আসবেন, ক্লিক করবেন, আপনার ডলার বের হবে, বিষয়টা এমন না। এই জন্য তুমি ভালোভাবে আরেকটু চিন্তাভাবনা করো যে আমি ফ্রিল্যান্সিংটা আমার জন্য কি না। তুমি একটু ভিডিও দেখো, বিশেষ করে অনেক এই ধরনের ভিডিও পাওয়া যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা কী, মূলত কীভাবে কাজ করে। তো ইনশাল্লাহ যদি এটা দেখার পরে যদি মনে হয় যে না আমার এখানে যাওয়া উচিত, আমি এখানে সময় দিতে পারবো, আমি এখানে 6 মাস বা 1 বছর এখানে সময় দিতে পারবো, একটা স্কিল আপ করতে পারবো নিজের, তো দেন আমার মনে হয় তুমি এখানে আসতে পারো। তো একটু চিন্তা ভাবনা করে তারপর আসবে আর কি। আচ্ছা ভাই, ফ্রিল্যান্সিংয়ের অনেক কোর্স করে বিভিন্ন জায়গায়, কোর্সের প্রচুর অর্থ প্রয়োজন হয়, তো কোর্স করলে আমি কি মাসে মাসে অনেক ডলার ইনকাম করতে পারবো কিনা? ওই যে আগের উত্তরটার মতোই, হ্যাঁ, বাস ব্যাপারটা এরকম না যে তুমি কোর্স করলে এখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে, সেটা এমন না। এখানে হলো আপনি কি শিখবেনটা কি, একটা স্কিল শিখবেন, এই স্কিলটা আপনি অনলাইনে সেল করবেন। ব্যাপারটা বুঝেন, একটা স্কিল তুমি শিখবা, ওই স্কিলটা অনলাইনে সেল করবা, এটাই ফ্রিল্যান্সিং। হ্যাঁ, তো ওই 6 মাস একটা কোর্স করার পরে যে আমি একবারে অনেক কিছু ভালো শিখব, বিষয়টা এমন না। আর আমি বলবো না যে একটা প্রতিষ্ঠানে তুমি ফ্রিল্যান্সিং
শিখে এটা দিয়ে কাজ হবে কি হবে না এটা ব্যক্তিগতভাবে তোমার উপর ডিপেন্ড করতেছে। ব্যক্তি তুমি হিসাবে তুমি ওই জিনিসকে প্র্যাকটিসে আনতেছো কি না, এই জিনিসটা ভালোভাবে আরও শিখতেছো কি না, এটা যদি মনে হয় যে না আমি ভালোভাবে শিখতেছি করতে, তাহলে তুমি পারবা। কিন্তু ব্যাপারটা এমন না যে আমি কোর্স করলে আমি ইনকাম করতে পারবো, বিষয়টা এমন না। এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। তো আর এখানে কোর্সের অনেক ব্যাপার আছে, জিনিসগুলা অনেকেই শুভঙ্করের ফাঁকি আছে এখানে। এখানে দেখা যাচ্ছে যে এখন ব্যাঙে সাদার মতো প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। আমি এমনও পরিচিত আমার আছে যে 6 মাস ফ্রিল্যান্সিং শিখে নিজেই একটা প্রতিষ্ঠান খুলে ফেলছে, এরকম একটা ইয়ে আছে। তো এই জন্য মানে দেখে শুনে চিন্তা ভাবনা করে যেগুলো রিনাউন্ড প্রতিষ্ঠান, আমি মনে করি সেখান থেকে কোর্স করা বেটার হবে। যদি একটু টাকা বেশি লাগে তারপর ওখান থেকেই করার বেটার হবে। আমরা যদি প্রথমে শুরু করতে চাই তো আমাদের করণীয় কি আর কি কি সরঞ্জাম দরকার? এটা ভালো প্রশ্ন যে আসলে আমরা কই থেকে শুরু করতে পারি, বা আমাদের সরঞ্জাম বলতে একটা পিসি তো লাগবেই। অনেকে আছে ভাই আমার মোবাইল আছে, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আসলে ভাই প্রফেশনাল ফ্রিল্যান্সিং আপনি করবেন, আপনি মোবাইল আছে, এই প্রশ্নটাই তো একটা অযুক্তি প্রশ্ন। আপনি মোবাইল আছে আপনার, এটা আমরা এই জগৎটা আপনার জন্য না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার জন্য এই জগৎ না। অনেকে আছে যে ক্লিক করে ইনকাম, যে ক্লিক করলাম 300 টাকা করে মাসে দিনে ইনকাম হবে, আপনি ওইদিকে যাইতে পারেন, ওইদিকে না মাথা ব্যথা নাই। কিন্তু আপনি প্রফেশনাল যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার জন্য এই জগৎটা না। আপনার অবশ্যই একটা পিসি বা ল্যাপটপ বা কিছু লাগবে, আপনি কম কনফিগারেশনের হোক, বাট এটা লাগবে। আর হলো কীভাবে শুরু করতে পারি, এটা একটা বড় প্রশ্ন, মানে উত্তরটা অনেক বড় হয়ে যাবে। তো আমি সংক্ষেপে বলি, সেটা হলো যে অনেকে আসে বলে আমাকে যে ভাইয়া ফ্রিল্যান্সিং করতে চাই, আমি কোন সেক্টরটা নিয়ে কাজ করব। সেক্টর তো অনেক আছে, ডিজাইন আছে, ডেভেলপমেন্ট আছে, মার্কেটিং আছে, এডিটিং আছে, আমি কোন সেক্টরটা নিয়ে আগাবো। তো আমি তাদের জন্য একটি ব্যক্তিগতভাবে মানে একটা সলিউশন দিতে চাই আর কি। ফার্স্ট অফ অল প্রতিটা সেক্টর নিয়ে কিছু কিছু ভিডিও দেখো, যেহেতু ইউটিউব একটা বিশাল প্ল্যাটফর্ম। তো কিছু কিছু ভিডিও দেখো যে ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মূলত ফান্ডামেন্টালটা কী, ওয়েব ডিজাইনের ফান্ডামেন্টালটা কী, তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক সেক্টর আছে। তো আমি যেমন এসইও আছে, লিড জেনারেশন আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এই জিনিসগুলো কীভাবে কাজ করে। তো এটা যদি তুমি বুঝতে পারো যে এই সেক্টরটা হয়তো আমার জন্য, তুমি যখন সবগুলো দেখবা মনে হবে যে এটা আমি পারবো, ওই ব্যাপারটাতে আগানো উচিত স্কিলটা আপ করার জন্য। মানে না হলে আমি ডিজাইনার, হ্যাঁ তুমি আমার কাছে আসলে আমি যদি বলি যে হ্যাঁ তুমি ডিজাইনই করো, তাহলে তোমার ডিজাইন নাও ভালো লাগতে পারে। তোমার প্যাশন হলো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। তো এই জন্য আমি এটা বলতে পারবো না। এই জন্য তুমি যদি করতে চাও, তুমি অবশ্যই আমি মনে করি যে ফান্ডামেন্টাল কিছু ভিডিও দেখো সবগুলো সেক্টরের, হ্যাঁ তারপর মনে হবে যে আমি এটা পারবো, দেন তুমি ওটা নিয়ে কাজ করো আর কি। আচ্ছা, বর্তমানে এআই চলে আসছে, এটা ফ্রিল্যান্সিংয়ের উপর কতটা প্রভাব ফেলবে পরবর্তীতে? এআই, হ্যাঁ ভালো বলছো যে এআই চলে আসছে। আসলে এআই অনেক বড় একটা মানে রোল প্লে করবে সামনের দিনগুলোতে। এখন যেটা দেখা যাচ্ছে যে GPT 4.0 যেটা আসছে নতুন, এটাতে অনেক মানে অনেক তথ্য দেয়া আছে এবং অবাক, মানে আমি মাঝে মাঝে কিছু বিষয়ে অবাক হয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হলো যে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কী করণীয়। এখন ব্যাপারটা হলো কি, এআই কিন্তু একটা ফিচার, একটা টুলস, হ্যাঁ এই টুলসটাকে আমি ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে আমি কেমন আরও স্কিল আপ হইতে পারি, এই ব্যাপারটা আমাকে আরও নিতে হবে। ব্যাপারটা এমন না যে সে আমাকে সরাই দিয়ে সে আমার জায়গাটা দখল করতেছে, বিষয়টা এমন হবে না। আচ্ছা, এআইকে চালানোর জন্য তো কোনো একটা হিউম্যান টাচ দরকার, তাই না? আমি এআইকে একটা কমান্ড দিব যে আমাকে এইটা বানাই দাও বা এইটা একটা স্ক্রিপ্ট দাও, তো এইটাকে কমান্ডটা দেওয়ার জন্য তো একটা মানুষের প্রয়োজন। তো এই জন্য ওই মানুষটা যদি আমি হই, আমাকে আরও স্কিলফুল হইতে হবে এবং এআই আমাকে স্কিলড করবে। তো এটা আমার মতে এটা কখনোই মানে হ্যাঁ একটা ইম্প্যাক্ট পড়বে সামান্য, কিন্তু যারা স্কিলড হবে তাদের জন্য এটা আরও ভালো যে এআইটা আমাদের জন্য আরও মানে আশীর্বাদ স্বরূপ আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এআই একবারই চেঞ্জ করে দিবে সব কিছু, যে আমি হিউম্যান করতেছি এটা চেঞ্জ করে একবার এআই চলে আসবে, বিষয়টা এমন আমার মনে হয় না আর কি। ফ্রিল্যান্সিংয়ে অনেকগুলো সার্ভিস আছে, কোনটা সহজ আর কোনটা করা উচিত? এই প্রশ্নটার উত্তরটা মনে হয় আগে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি যে কোনটা করা উচিত। তো আমি বলছি যে এখানে ডিজাইন আছে, ডেভেলপমেন্ট আছে, মার্কেটিং আছে। আমি যেটা বলি যে কোনটা করা উচিত, এটা আমাকে যদি আমি ডিজাইনার, আমাকে যদি তুমি আসি বলো আমি তোমাকে ডিজাইনই শিখাবো, তোমার এটা নাও ভালো লাগতে পারে। তো এই জন্য আমি বলতে কি, তুমি এই সবগুলো বিষয়ের ফান্ডামেন্টাল কিছু ভিডিও দেখো, দেখার পর যদি মনে হয় যে না আমি এই বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে, তাহলে তুমি সেটাতে চলে যাও। সেটা ডেভেলপমেন্ট হতে পারে, সেটা এসইও হইতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং হইতে পারে, ডিজাইন হইতে পারে। মানে তুমি যেটা ভালো লাগে, তোমার কাছে মনে হচ্ছে যে না আমার হবে, আমি পারবো, তো আমার মনে হয় তুমি সেটা লাগানো উচিত। আচ্ছা, এখানে কিভাবে বিদেশি ক্লায়েন্ট ম্যানেজ করবো? আচ্ছা, বিদেশি ক্লায়েন্ট ম্যানেজ, এটা হলো যখন তুমি একটা স্কিল শিখে গেলা তখন আসি তুমি দেখা যাচ্ছে মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খোলা শুরু করবা।
তো আমাদের যেটা হয়, অনেকে এসে বলে ভাই আমি ফাইবার অ্যাকাউন্ট খুঁজছি, আমি কীভাবে ইনকাম করতে পারি। মানে এই প্রশ্নটা অনেকেই আমাকে করছে, ভাই আমি ফাইবার অ্যাকাউন্ট করছি, আমি কীভাবে ইনকাম করতে পারি। মানে এটা অযৌক্তিক প্রশ্ন। মানে ব্যাপারটা হচ্ছে কীরকম যে আমার কাছে আমি মানে গুলি চালাতে পারি না, আমি বলে নিয়ে এসো ভাই আমি তো একটা বন্দুক কিনে নিয়ে আসছি, আমি ভাই এখন আমি কীভাবে আমি একটা ওই বক মানে বন্দুক যেগুলো আছে আমি এখন কীভাবে বকটাকে শ্যুট করবো। বিষয়টা তো এমন না, আগে তো তোমাকে ওটা শিখতে হবে, তাই না? তো ব্যাপারটা হলো যে আগে স্কিলটা আপ করতে হবে, দেন আমাকে মার্কেট প্লেসে আসতে হবে। এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্টের কথা যেটা আসলো সেটা হলো যখন আমি এটাতে ইংলিশের বেসিকটা লাগবেই, অবশ্যই লাগবে। বেসিক পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর ভাই বর্তমানে এআই যুগ, সব কিছু টুলস আমাদের সামনে, হ্যাঁ। তো মানে অনেকেই মানে আগে যেমন ইংলিশটা খুব বেশি মানে মনে হতো যে হার্ড, বা ওদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবো, বিষয়টা এত মানে কঠিনও না, এটা ইজি। যখন তুমি একটা স্কিল আপ করবা দেন ইট উইল বি ইজি ফর ইউ, যে তুমি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এটা কোনো ব্যাপারই না। ক্লায়েন্ট আমরা আপাতত যদি শুরু করো আপাতত মার্কেট প্লেস থেকে হান্টিং করার ট্রাই করবো। এরপরে অনেক ইস্যুজ আছে, তবে আমরা আগে ট্রাই করবো কীভাবে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টগুলো ধরা যায় বা ওখান থেকে সার্ভিসগুলো দেওয়া যায় আর কি। আচ্ছা ভাইয়া, ফ্রিল্যান্সিং শিখে কি দেশের ভিতরে কাজ পাওয়া সম্ভব কিনা? আচ্ছা, ফ্রিল্যান্সিং শিখে দেশের ভিতরে কাজ করা অবশ্যই সম্ভব, তবে লোকাল ক্লায়েন্ট পসিবল, অবশ্যই পসিবল। এটা অনেক মাধ্যম আছে, তবে সবার আগে আমি যেটা বলতেছি স্কিলটা অর্জন করতে হবে। হ্যাঁ, একটা লোকাল কোম্পানি যারা ডিজাইন যাচ্ছে, 2-1 কাছে অ্যাপ্রোচ করছে, এখন তোমার ডিজাইনটা ভালো হলে কিন্তু তারা তোমাকে পিক করবে। কিন্তু এখন তোমার তো ওই জিনিসটা তো যাইতে হবে, স্কিলটা তো আপ করতে হবে, তোমাকে 6টা মাস সময় দিতে হবে, 1 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তবে আমি আরেকটা কথা বলিনি এইখানে। কথাটা হলো যে দেখো, একটা জিনিস ফিল করো, তুমি যখন 20 বছর 22 বছর পড়াশোনা করতেছো, হ্যাঁ, করার পরে তুমি একটা স্টেজে গেলা যে চাকরি পরীক্ষা দিতে পারবা, তারপর তুমি আবার 1 বছর 2 বছর 3 বছর পড়াশোনা করতেছো, করে দেন চাকরির পরীক্ষা দিতেছো, দেন রিটেন, তারপরে কী বলে MCQ ভাইবা দিয়ে দেন তুমি একটা চাকরি পাইলা। চাকরি পাওয়ার পর তোমার বেতন হবে ধরো সর্বোচ্চ যদি আমি বলি 30,000, 40,000, 50,000, 60,000, 70, এর মধ্যে তো, তাই না? তাহলে তুমি মোটামুটি 23 বছর পড়াশোনা করার পরে একটা স্টেজে গেলা, যে স্টেজে তুমি ইনকাম করতে পারবা 50,000, ধরো অ্যারাউন্ড 50,000 টাকা ইনকাম করতে পারবা। তো হোয়াই তুমি ফ্রিল্যান্সিংয়ে আসার পর 6 দিনেই তুমি বলতেছো যে ভাই আমি ইনকাম করতে পারতেছি না, কেন? আমি ভাই কবে ইনকাম শুরু করব? এটা কেন ভাই? তুমি 25 বছর 23 বছর পড়াশোনা করার পরে তুমি একটা স্টেজে যা বেতন পাচ্ছ, তুমি ইনকাম করতেছো, তুমি ফ্রিল্যান্সিংয়ে তুমি 25 দিন না যেতে তোমার মনে হচ্ছে যে ভাই আমার ইনকাম হচ্ছে না, আমার মনে হয় হতাশ। তুমি 6টা মাস সময় দাও। আমি তো বলতেছি না যে 25 বছর আবার সময় দাও, এখানে এটা তো পসিবল না। তুমি 6 মাস সময় দাও, তুমি 1 বছর সময় দাও না, নিজেকে বন্দি করে রেখে 6 মাস না করে একবার একটা স্কিল শিখো, দেখো তোমাকে সেটা ফিডব্যাক দেয় কি না। বুঝতে পারছো? তো এই জন্য ব্যাপারটা এতটা সহজ না, যেখানে আমি পড়াশোনা করে এত বছর পড়াশোনা করার পর আমি একটা চাকরি পাচ্ছি, আমি ইনকাম করতেছি, সেখানে তুমি কিভাবে তুমি মাত্র এই কয়েকদিনে একটা ইনকাম করতে পারো ওই লেভেলের, এটা পসিবল না। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি স্কিলটা শিখো, স্কিলটাই তোমাকে একদিন ওই যেটা তুমি আশা করতেছো ইনশাল্লাহ সেটা দিয়ে দেবে। শেষ।